গ্রহণের জন্য এখনই সেই সময় চলে এসেছে। আমরা এর পাশাপাশি দেখছি যে সময় কর্মসংস্থান বৃদ্ধির কথা আমরা দেখছি, সেই সময় বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর এর পাশাপাশি আমরা দেখছি শ্রমিকরা সারা জীবন কাজ করার পরেও সে যে সুরক্ষা চাই, সে যে ন্যূনতম নিরাপত্তা চাই, তার যখন চাকরির অবসান হয় তখন শ্রম আইনের ফাঁক ফোকরের মধ্যে এমন ব্যবস্থা রাখা হয়, আর সেই ব্যবস্থার সুযোগ নিয়ে সরকারের যে অধিদপ্তর রয়েছে, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সেই অধিদপ্তরের কর্মকর্তারা কিভাবে মালিকের পক্ষ নিয়ে শ্রমিকদের যে প্রাপ্য পাওনা সেখান থেকে বঞ্চিত করা যায় সেই চেষ্টা করতে থাকে। আমরা তার সর্বশেষ নিদর্শন দেখছি যে ওই বরিশালের অলিম্পিক সিমেন্ট, সেই সিমেন্টের যে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রম আইন অনুসারে যে কোনো চাকরির স্থায়ী অবসানের পরে 30 কর্মদিবসের মধ্যে তার সম্পূর্ণ পাওনা পরিশোধ করে দেওয়ার কথা, কিন্তু অলিম্পিক সিমেন্টের সেই 30 কর্মদিবসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও মালিকরা শ্রমিকের পাওনা পরিশোধ না করে বিভিন্ন রকমের টালবাহানা করছে। এবং আমরা দেখছি সেখানে কলকারখানা পরিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছে তারা মালিকের পক্ষে বিভিন্নভাবে দালালি করছে। আমরা সেইটার প্রতিবাদও আজকের এই সমাবেশ থেকে করতে চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবিও জানাতে চাই যে শ্রম আইন যখন সংশোধন হয়েছে, সেই সংশোধন প্রক্রিয়ায় শ্রম আইনকে গণতান্ত্রিক করার জন্য যে প্রচেষ্টা ছিল, সেই জায়গা থেকে শ্রমিক পক্ষ যে সকল সুপারিশ দিয়েছিল, সেই সকল সুপারিশের অনেক কিছু মাত্রাই গ্রহণ করে যখন ওই 9 নভেম্বর মাসে যখন অধ্যাদেশ জারি করা হলো, সেই অধ্যাদেশও পরবর্তীতে আমরা দেখলাম যখন সেটি আইন করা হলো এই 9 এপ্রিল, সেই সময় শ্রমিকদের অনেক অধিকারকে কাটেল করা হলো। আমরা দেখেছি যে সেখানে 27 ধারায় অবসর শ্রমিকের যে অবসর নেওয়ার অধিকার, সেই অবসর নেওয়ার প্রেক্ষাপটের জন্য তাকে তার প্রাপ্য যে চাকরির শেষ অবসানের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করার যে বিষয়, সেই বিষয়টি আমরা দেখলাম। সেটির পুনঃস্থাপন করার চেষ্টা আমরা দেখলাম সেখানে যে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ শ্রমিকের সামাজিক নিরাপত্তার জন্য যে জায়গাটি ছিল, সেই প্রভিডেন্ট ফান্ডের যে বাধ্যবাধকতা আরোপ করার জন্য আইনে সুপারিশ করা হয়েছিল, সেটাকে সংশোধন করে সেখানে এমন শর্ত আরোপ করা হয়েছে যার মধ্যে দিয়ে শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড গঠনের দাবি করার এবং সেটিকে বাস্তবায়নের জন্য মালিককে বাধ্য করার সুযোগকে প্রায় অসম্ভব করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে স্থিতিশীল শিল্প সম্পর্কের জন্য যে যৌথ দর কষাকষির অধিকার, যেটি আইএলও কনভেনশন 98 অনুসারে শ্রমিকের মৌলিক অধিকারের অন্যতম এবং যার জন্য বাংলাদেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। আমরা দেখেছি যে সেই শ্রম আইনের 202 এর 24 সেকশন 24 এর 2টি উপধারাকে বিলুপ্ত করার মধ্যে দিয়ে সেই যৌথ দর কষাকষি যে ক্ষমতা, যৌথ দর কষাকষি যারা প্রতিনিধি, তাদের যে সক্ষমতা, যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা কাটেল করার যে চেষ্টা দেখেছি। এই সকলের প্রতিবাদে এবং এই ধরনের শ্রম আইনকে সংকুচিত করার যে চেষ্টা করা হয়েছে, সেইগুলোকে যেন বিধিমালার মধ্যে দিয়ে কিছু মাত্রায় পূরণ করার জন্য চেষ্টা করা হয়। যদিও আমরা জানি আইনে যে অধিকারগুলোকে কাটেল করা হয় সেটি বিধিমালা দিয়ে পূরণ করা যায় না, তারপরেও বিধিমালার মধ্যে দিয়ে যেন সেই আইনের চর্চার কিছু মাত্রায় সম্প্রসারিত করা যায়, সেই দাবি আমরা আজকে এখান থেকে করতে চাই। আজকে আমরা সেখানে এই দাবিকে সম্প্রসারিত করার বিধিমালার গণতান্ত্রিক যে রূপ অবস্থান, বিধিমালায় যে গণতান্ত্রিকতার যে প্রতিফলন, শ্রমজীবীদের অধিকারের যে প্রতিফলন, তার আইনি সুরক্ষার সেই বিষয়টি আমরা দেখতে চাই। আর এর পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি ওই 1990 সালে সারাকা গার্মেন্টসের থেকে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, তার পূর্বেও সেটি হলেও সেটি ছিল তার মাত্রাগত জায়গা থেকে কম ছিল। তারপর থেকে আমরা দেখেছি যে জীবিকার জন্য এসে, মজুরির জন্য এসে শ্রমিকদেরকে জীবন হারাতে হয়েছে। সেই মৃত্যুর মিছিলের প্রেক্ষাপটে সেই যে শ্রমিক কাজ করতে সে মৃত্যুবরণ করছে, তার উপর নির্ভরশীল যে পরিবার, সেই পরিবারটি অসহায় হয়ে পড়ে। এরকম একটি পরিস্থিতিতে সেই পরিবারেরও ন্যূনতম সুরক্ষার জন্য আমরা দাবি করে আসছিলাম আইএলও কনভেনশন 121 অনুসারে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান করার যে বিধান, সেটি করার জন্য আমরা দাবি করে আসছিলাম। সেই বিধান, আমাদের সেই দাবির শ্রম আইনে যথাযথ তার প্রতিফলন হয়নি, কিন্তু আইএলওর
চাপের প্রেক্ষাপটে আইএলওর বিভিন্ন পর্যায়ে এই বিষয়টি আলোচনার প্রেক্ষাপটে এবং আইএলওর টেকনিক্যাল সাপোর্টের প্রেক্ষাপটে বাংলাদেশে ইতিমধ্যে ইআইএস নামে একটি প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্পটির মধ্যে দিয়ে এরকম কর্মস্থলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবারকে কিছুমাত্রই সমর্থন দেওয়ার আইএলও কনভেনশন 121 অনুসারে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার যে বিধান চালু হয়েছে, আমরা সেটি শুধুমাত্র গার্মেন্টস নয়, সেটি সকল ক্ষেত্রে আমরা দেখতে চাই। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করব। আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের সংগঠনের সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা, শ্রমিক নেতা রাজীব জামান রতন। আমাদের আজকের এই কর্মসূচি